This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চুঁচুড়ায় কুণাল ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিমানবন্দরে বাংলাদেশি ধৃত প্রসঙ্গে বলেন, বিমানবন্দরে বাংলাদেশি ধরা পড়ার প্রসঙ্গে ধরা পড়ে থাকলে তার দায়িত্ব সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের। কারণ জল, স্থল, অন্তরিক্ষ তিনটেই হলো কেন্দ্রীয় সরকারের আওতাভুক্ত। মাস দুয়েক আগে আগরতলাতে ধরা পড়েছিল বাংলাদেশি রোহিঙ্গা। এখন বলছেন কলকাতা থেকে ধরা পড়েছে। এরা ঢুকলো কোথা থেকে? ত্রিপুরা থেকে। এটা সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের দায়িত্ব। বিএসএফ এবং অন্যান্য এজেন্সি তাদের দায়িত্ব। কেন সীমান্ত সুরক্ষিত রাখতে পারছে না? যদি কেউ বাংলাদেশে ঢুকে থাকে তাহলে ঢুকছে কি করে? গতকাল পুলিশ অভয়ের মাকে কোনো রকম আঘাত করেনি। বিজেপি দায়িত্বজ্ঞানহীন পরিকল্পিতভাবে মা বাবাকে সামনে নিয়ে গেছে। আমি আগেই বলেছিলাম ওরা নানা রকম অভিযোগ এবং নাটক করবে। এত ক্যামেরা, এত চ্যানেল, এত চিত্র সাংবাদিক, এত সোশ্যাল মিডিয়া, একটা ছবি কেউ পেল না যেখানে সব ক্যামেরা তাদের দিকেই তাক করা ছিল। শুভেন্দু অধিকারী সব সীমা লঙ্ঘন করে যাচ্ছে। চরম অশালীন কুৎসামূলক কথা বলেছেন মুখ্যমন্ত্রী এবং পুলিশ কমিশনারকে। এর দায় শুধু শুভেন্দু অধিকারী নয়, এর দায় বিচারপতি মান্থারও। তিনি বারবার অন্যায়ভাবে তাকে রক্ষা কবচ দিয়ে মাথায় তুলেছেন। বিভিন্ন মামলা আপনি তাকে রক্ষা কবচ দিয়েছেন। সেই রক্ষা কবচ ব্রহ্মার বরের মহিষাসুর যেমন বড় বড় কথা বলতেন, তারপর দুর্গার হাতে বধ হয়েছিলেন, তেমনি মান্থার বরে বলিয়ান হয়ে মহিষাসুর রূপী নাকি রূপী আমি জানি না। শুভেন্দু অধিকারী কুৎসিতম কথাবার্তা বলেছেন। দেবতাদের মধ্যে ব্রহ্মা প্রচুর অসুরকে ভুলভাল বর দিয়েছিলেন। সেগুলোকে কাটতে মা দুর্গা, বিষ্ণু, মহেশ্বরকে অনেক পরিশ্রম করতে হয়েছে। অভয়ের মাকে বেসরকারি হাসপাতালে ভর্তি না হতে চাপ প্রসঙ্গে বলেন, এর আগেও তো ওনারা অনেক মিছিলে গেছেন, হঠাৎ বিজেপির মিছিলে গিয়ে আহত হলেন কেন? এর আগে অভাবে মঞ্চ প্রশ্নটা তুলেছেন। ওনারা ওদের মেয়ে হারিয়েছেন, ওনাদের প্রতি পূর্ণ সহমর্মিতা আছে। যেভাবে বাংলার করা হচ্ছে, ব্যবহার করা হচ্ছে, নিজের ছবি তুলবে বলে ন্যাড়া নাড়ু ওভার মাকে ধাক্কা মারছে। একটা কোনো ছবি পাওয়া যায়নি। পুলিশ আঘাত করেছে বা অসম্মান করেছে। বিজেপির বিরোধী দলনেতা, এটা লজ্জা। আমাদের আমন্ত্রণে যদি আমার বাবা মা যেতেন, আমরা তাদের বুক দিয়ে আগলে রাখতাম, ছবি তুলিয়ে সেটি দিয়ে প্রচার যেতাম না। নিকৃষ্টতম রাজনীতি। কালকে শুভেন্দুবাবু একা পড়ে গেলেন কেন? সুকান্ত, শমীম, দিলীপ কেউ আসেননি? বিজেপির অন্তরে কোনো কান পাতলে অনেক কিছুই শোনা যাচ্ছে। কালকে পুলিশ আক্রান্ত হয়েছে, তাদের ধন্যবাদ প্রাপ্য। আরও কোনো প্ররোচনা তারা পা দেয়নি, অসংযত হয়নি। পুলিশ অত্যন্ত সংযত ভূমিকা পালন করেছে। পুলিশ আক্রান্ত হলেও কখনো পাল্টা আঘাত করেনি। বিজেপি শাসিত রাজ্যগুলোতে কি দেখি, পুলিশ তাণ্ডব করে দিচ্ছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় শ্রদ্ধেয় ব্যক্তি, তার নামে তো বন্ধ রয়েছে শিয়ালদহ স্টেশন। কেন? স্বামী বিবেকানন্দকে সামনে রেখে শিয়ালদহ স্টেশনের নাম স্বামী বিবেকানন্দর নামে করা হোক। কারণ শিকাগো ধর্মসভায় ঐতিহাসিক বক্তৃতার পর তিনি জাহাজ থেকে ফেরার পথে শিয়ালদহে নেমেছিলেন। শিয়ালদহ স্টেশনে বিশ্বজয়ের পর এসেছিলেন স্বামী বিবেকানন্দ। যদি নামকরণ করতেই হয় তবে তার নামে করা হোক। রেলের জমি নেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকার সাহায্য করে না, এটা ঠিক নয়। অনেক সময় জমি নিয়ে নানা রকম জটিলতা থাকে, মামলা থাকে। বিহারের উপমুখ্যমন্ত্রী দুটি এপ্রিক প্রসঙ্গে তিনি বলেন, আমরাও চাই নিখুঁত ভোটার লিস্ট। অন্য রাজ্য থেকে গাধা লোক এনে ভোটার লিস্টে নাম ঢুকিয়ে দেওয়া হলো, এটা করা যাবে না। কোনো বৈধ ভোটারকে হেনস্থা করা যাবে না, আমরা বলছি। নবান্ন অভিযান হলো একটা দ্বিরাচারিতা। হাইকোর্ট বলেছিল শান্তিপূর্ণ আন্দোলন করতে, অথচ দেখা গেল কি সাঁতরাগাছিতে ঈদ নিয়ে হেঁটে যাচ্ছে, তালা ভাঙছে ছবি দেখিয়ে। যাকে দেখলাম এর নাম বটু কৃষ্ণ দাস, নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর বাড়ি। চুঁচুড়া থেকে আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। এগুলো এত সরলীকরণ করা যায় না। তার কারণ, যদি কোথাও বাংলাদেশি কেউ ধরা পড়ে থাকেন, তাহলে তার দায়িত্বটা হচ্ছে সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের। কারণ জল, স্থল এবং অন্তরিক্ষ এই তিনটে সীমান্তই কিন্তু কেন্দ্রের আওতাভুক্ত, সেটা রাজ্যের আওতাভুক্ত নয়। আপনারা জানেন, কিছুকাল আগে, মাস দুয়েক আগে
আগরতলাতে ধরা পড়েছে রোহিঙ্গা সহ বাংলাদেশি। তারা ট্রেনে উঠছিল, কেউ দিল্লি যাবে, কেউ কলকাতা আসবে। যদি কলকাতায় ধরা পড়তো আপনারা বলতেন কলকাতা থেকে ধরা পড়েছে, কিন্তু ঢুকলো কোথা থেকে? ঢুকলো ত্রিপুরা থেকে, ধরা পড়লো। ফলে এটা সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের দায়িত্ব। বিএসএফ এবং অন্যান্য এজেন্সি, এটা তাদের দায়, তাদের দায়িত্ব। কেন সীমান্ত সুরক্ষিত রাখতে পারছে না? যদি কোনো বাংলাদেশি বলে কেউ ঢুকে থাকেন, তাহলে ঢুকছে কি করে? আপনারা তো আইন সংশোধন করে সীমান্ত রেখা থেকে 15 কিলোমিটার আগে ছিল, এখন আপনারা সীমান্ত থেকে 50 কিলোমিটার বিএসএফ এর আওতাভুক্ত করে নিয়েছেন। তাহলে ঢুকছে কি করে? আপনারা কি করছেন? এর দায় এবং দায়িত্ব সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের। আবার বলছি, গতকাল পুলিশ অভয়ার মাকে কোন রকম আঘাত করেননি, কোনো পুলিশ করেনি। বিজেপি দায়িত্বজ্ঞানহীন পরিকল্পিতভাবে তাদের ঠেলে সামনে ধস্তাধস্তিতে দিয়ে দিচ্ছিল। এবং 9 তারিখে যে ঘটনা ঘটেছে, 8 তারিখ বিকেলে আমি মিডিয়াকে বলেছি ওরা কিন্তু বাবা মাকে সামনে দিয়ে ধস্তাধস্তিতে ফেলে নানা রকম অভিযোগ এবং নাটক করার চেষ্টা করবে। ফলে পুলিশ এত ক্যামেরা, এত চ্যানেল, এত চিত্র সাংবাদিক, এত সোশ্যাল মিডিয়া, প্রত্যেকের ফোনে ক্যামেরা। যদি পুলিশ কেউ অভয়ার মাকে কোনো আঘাত করে থাকেন, তার কোনো ছবি কেউ পেলেন না আজকের দিনে, যেখানে সব ক্যামেরা তাদের দিকেই তাক করা ছিল। শুভেন্দু অধিকারী কাল সব সীমা লঙ্ঘন করে চরম অশালীন কুৎসামূলক কথা বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং পুলিশ কমিশনারকে। এর দায় শুধু শুভেন্দু অধিকারীর নয়, এর দায় বিচারপতি মান্থারও। তিনি বারবার অন্যায় কাজে রক্ষা কবচ দিয়ে দিয়ে ওকে আরো বেপরোয়া করে তুলেছেন। জাস্টিস মান্থা, আপনি আপনার রেসপন্সিবিলিটি অস্বীকার করতে পারেন না। বারবার প্ররোচনামূলক ঘটনা ঘটিয়েছেন শুভেন্দু অধিকারী, বিভিন্ন মামলায় আপনি তাকে রক্ষা কবচ দিয়েছেন। সেই রক্ষা কবচে ব্রহ্মার বরে বলিয়ান হয়ে মহিষাসুর যেমন বড় বড় কথা বলতেন কিন্তু শেষে দুর্গার হাতে পরাজিত হতে হয়েছিল, তেমনি মান্থার বলে বলিয়ান হয়ে মহিষাসুর রূপী বা কি রূপী আমি জানি না, শুভেন্দু অধিকারী কুৎসিততম কথাবার্তা বলেছেন। এ কথা বলা যায় না, একজন মহিলা মুখ্যমন্ত্রী, এসব কি? এটা কথা? ফলে দেবতাদের মধ্যে ব্রহ্মা দেখবেন প্রচুর অসুরকে না ভুলভাল বর দিয়ে গেছিলেন, ভুলভাল বর দিয়ে গেছে। একে অমর, তাকে অমুক, সেগুলোকে কাটতে পরে মা দুর্গা, বিষ্ণু, মহেশ্বর এদের কত পরিশ্রম করতে হয়েছে। জাস্টিস মান্থা এরকম ব্রহ্মার মতো ভুলভাল বর দিয়ে বসে আছেন, ফলে দায় তো তাকেও নিতে হবে। কোনো কেউ কাউকে চাপ দেয়নি, আপনারা বিশ্বাস করুন। কেউ এই নিয়ে বিন্দুমাত্র মাথা ঘামাচ্ছে না। আপনি বলুন, এতদিন ধরে এরা তো অভয়া মঞ্চে তো প্রশ্নটা তুলেছে, এতদিন ধরে ওনারা তো বহু মিটিং মিছিলে গেছেন, তো হঠাৎ বিজেপির মিছিলে গিয়ে আহত হলেন কেন? এটা ভালো করে ভেবেছেন? ওনারা কাল প্রথম মিছিলে গেছেন তা তো নয়। দেখুন, ওনাদের মেয়ে হারিয়েছে, ফলে ওনাদের বুকে আগুন, চোখে জল, ওনাদের প্রতি আমাদের পূর্ণ সহমর্মিতা আছে। কিন্তু ওনাদের যেভাবে ব্যবহার করা হচ্ছে, কাল তো আপনারা দেখেছেন বিজেপির ওই ন্যাড়া নাড়ু ধাক্কা মারছে ছবি তোলার জন্য, ধাক্কা মারছে অভয়ার মাকে নিজের মুখ দেখাবে বলে, ন্যাড়া নাড়ু। তো তারপরে একটা কোনো ছবি পাওয়া যায়নি যে কোনো পুলিশ কোনোভাবে অসম্মান করেছেন বা আঘাত করেছেন, বরং এরকম ছবি পাওয়া গেছে পুলিশ ঢাল দিয়ে আড়াল হয়ে আছে আর পেছন থেকে ধাক্কা মেরে বিজেপি নেতারা বাবা মাকে, আমি তো বলছি বিরোধী দলনেতা এবং বিজেপির এটা তো লজ্জা। তাদের জায়গায় যদি আমরা থাকতাম, আমাদের আমন্ত্রণে যদি বাবা মা যেতেন, সবার আগে আমরা তাদের বুক দিয়ে আগলে রাখতাম, তাদের ধস্তাধস্তির ছবি করিয়ে সেইটা দিয়ে প্রচার পেতে যেতাম না। এটা নিকৃষ্টতম রাজনীতি। ও তাহলে শুভেন্দু বাবুর লোকেরা করেছে, কারণ সুকান্ত বাবু কাল ডুবিয়েছেন, আসেন কালকে শুভেন্দু বাবু একা পড়ে গেলেন কেন জানেন কিছু? দিলীপ ঘোষ এলেন না,
শ্রমিক ভট্টাচার্য এলেন না, সুকান্ত মজুমদার এলেন না। শুভেন্দুবাবু একা পড়ে দিলেন কি করে? বিজেপির অন্তরে কান পাতলে নানা রকম শোনা যাচ্ছে, এর কোনো উত্তর পেলেন? প্রথম কথা, শিয়ালদহ স্টেশনের নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় শ্রদ্ধেয় ব্যক্তি, তার নামে তো বন্দর রয়েছে। শিয়ালদহ স্টেশন কেন? শিয়ালদহ স্টেশন যদি নাম বদল করতে হয় তাহলে স্বামী বিবেকানন্দকে সামনে রেখে শিয়ালদহ স্টেশনের নাম স্বামী বিবেকানন্দ করা হোক। কারণ শিকাগো ধর্মসভায় ঐতিহাসিক বক্তৃতার পর দেশে ফেরার পর তিনি যখন জাহাজ থেকে ওদিকে নামেন, তারপর ট্রেনে শিয়ালদা নেমেছিলেন। সেখান থেকে যুবকেরা ঘোড়ার গাড়ি থেকে ঘোড়া খুলে নিজেরা টেনে মিত্র ইনস্টিটিউশনের উঠোনে তার প্রথম নাগরিক সম্বর্ধনা হয়েছিল। শিয়ালদা স্টেশনে বিশ্বজয়ের পর এসেছিলেন স্বামী বিবেকানন্দ। যদি নাম করতে হয় তাহলে স্বামী বিবেকানন্দের নামে শিয়ালদা স্টেশন করতে হবে। বহু জায়গায় এই জিনিস হয়, বিজেপি শাসিত রাজ্য হয়, জমি যেখানে অনেকটা লাগে, অনেক রকম সমস্যা থাকে জমি, যেটা রাজ্য সরকারের পক্ষে সম্ভব দিয়ে দেয়। হয়তো বেসরকারি মালিকানার জমি, তাদের মধ্যে শরিকি মামলা টামলা চলছে, কোর্টে রয়েছে, এই রয়েছে, ওই রয়েছে, তাহলে এগুলো তো দুম করে রাজ্য সরকার দিয়ে দিতে পারবে না, পদ্ধতিগত কিছু বিষয় থাকে। তো এরকম অবান্তর কথা বলার মানে কি? ভোটার লিস্ট তো আমরাই প্রথম বলছি, বৈধ ভোটার লিস্ট চাই, নিখুঁত ভোটার লিস্ট চাই। অন্য রাজ্য থেকে গাদা গাদা ভোটার এনে আমাদের রাজ্যে ঢুকিয়ে দেওয়া হলো। আমরা তো বলছি কোনো বৈধ ভোটারকে হ্যারাস করা যাবে না, ভুয়ো ভোটার ঢোকানো যাবে না। তো মমতা ব্যানার্জি বলেছেন, আমরা ডেপুটেশন দিয়েছি। থ্যাংক ইউ। আন্দোলন করতে হবে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে বলছে যে পুলিশকে মারবো ছেড়ে কথা বলবো না। দেখুন, এই যে নবান্ন অভিযান, প্রথম কথা এটা হচ্ছে দ্বিচারিতা। নবান্ন অভিযান হচ্ছে দ্বিচারিতা, কারণ বাবা মার অভিযোগ তদন্ত সিবিআই এর হাতে, বাবা মার অভিযোগ সিবিআই এর হাতে, সিবিআই দেখে বিজেপি, আর ওনারা যাচ্ছেন নবান্নে, তার মানে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এবার আপনি যদি বলেন যে গন্ডগোল, তা হাইকোর্ট তো শান্তিপূর্ণ করতে বলেছিল। এবার দেখুন তো, সাঁতরাগাছিতে ইট আছে, এক বিজেপি ওয়ার্কার যাচ্ছে, সাঁতরাগাছিতে ইট আছে, তালা ভাঙছে সাঁতরাগাছিতে তালা ভাঙছে, দেখুন। এবার আপনি যদি বলেন এ কে, তাহলে আমি পুলিশ প্রশাসনের সামনে খুব স্পষ্টভাবে বলছি যে এই যাকে দেখালাম তার নাম বটকৃষ্ণ দাস, পিতা মদন দাস, গোকুলনগর, নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর। ফলে নন্দীগ্রামের গোকুলনগরের বটকৃষ্ণ দাস ইট এনে নবান্ন অভিযানে বিনা প্ররোচনায় তালা ভাঙতে গেছিল। বাকিটা পুলিশ একটু দেখুক, সামনে জামাই ষষ্ঠী ষষ্ঠী আছে কিনা। আরে শ্রমিক ভট্টাচার্য মহানন্দে আছে, শুভেন্দু ডুবেছে কাল, বিরাট আনন্দে আছে। শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শুভেন্দু একা ফেলে দিয়েছে, কালকে লোক হয়নি। যারা যারা সব কালকে উত্তেজনা ছড়াচ্ছিলেন, আপনাদের কালকে ড্রোন উঠলো না কেন? ড্রোন কোথায় গেল? উপর থেকে দেখা যেত 600 লোক, তাই কাল ড্রোন ওড়েনি। অন্যদিন ড্রোন থাকে উপর থেকে। তো সেই জন্য বিজেপি অফিসে দেখুন না সব বিরাট আমোদে আছে ওরা। পুলিশকে মেরেছে, পুলিশকে ইট মেরেছে, পুলিশ সংযত ছিল। হয়েছিল 1993 সালের 21শে জুলাই, ইট মারেনি, কিছু মারেনি, পুলিশ প্ররোচনা দিয়ে আমাদের 14 জনকে, 13 জন আইডেন্টিফাইড, একজন আইডেন্টিফাইড নয়, 14 জনকে গুলি করে মেরেছিল। আর কালকে তো পুলিশ নিজে মার খেয়েছে, কিন্তু কোনোভাবে অসংযত হয়নি, কোন ধরনের প্ররোচনায় পুলিশ পাওয়া দেয়নি। পুলিশের তো সাধুবাদ প্রাপ্য যে এই ধরনের প্ররোচনা, ইরেসপন্সিবল আচরণের পরেও পুলিশ অত্যন্ত সংযত ভূমিকা পালন করেছে। তো ছুঁয়ে ফেলে মেরেছে, পাথর মেরেছে, ইট মেরেছে, কিন্তু পুলিশ কিন্তু কখনোই পাল্টা পুরোদস্তুর ধৈর্য সংযম পুলিশ রেখেছে। পুলিশের একটা প্রশংসা প্রাপ্য। দিল্লিতে আমরা কি দেখি, বিজেপি শাসিত রাজ্যগুলোতে কি দেখি, পুলিশ তাণ্ডব করে দিচ্ছে।
কালকে তো আমাদের পুলিশ এই সমস্ত মামার বাড়ির আবদার মেনে নিয়েও শান্তিতে শেষ করিয়েছে। থ্যাংক ইউ।